তো হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে আমরা সবাই মালয়েশিয়া থেকে ঈদের নামাজ আদায় করতেছি। তো এখানে দেখো প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে বাংলাদেশি ভাই আমাদের তারা রোজার নামাজ আদায় করছে ঈদ থেকে। তো আমি জানবো তাদের কাছে মানে কে কেমন ভাবে ঈদ পালন করতেছে। তো গাইস পাশে দেখো, সাথে দেখো। তো প্রথমে জিগাইতেছি এই বাইরে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা ঈদের এনজয় কেমন করতেছেন? আলহামদুলিল্লাহ ভালো। ও, তো ঈদের দিন কি কাজ করতে হবে? ঈদের দিন তো অবশ্যই কাজ আছে। নামাজ কালাম শেষ করে এখন যাব নামাজ ডিউটির জন্য। তো গাইস দেখেন, ঈদের দিনও কিন্তু প্রবাসীদের কাজ করতে হয়। তো বাড়ির মাঝে কেমন এনজয় করলেন কথাবার্তা? আর সবাই আলহামদুলিল্লাহ ভালোই। বলে দেন সবাইকে বাসে থাকার জন্য। আর সবাইকে ভালো থাকার জন্য। তো এভরিওয়ান, ঠিক আছে, আরো এখানে কিছু লোক আছে। তো তাদেরকে আমি জিজ্ঞাসা, কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা তো আল্লাহ। ঈদ উপলক্ষে কিছু বলো। আলহামদুলিল্লাহ কেমন এনজয় করতেছো ভাই? কি আলহামদুলিল্লাহ। খালি আলহামদুলিল্লাহ বললে হইবো? মানে কি এমন ফিল করতেছো, বা পরিবারকে কেমন মিস করতেছো, বা কাজ কেমন করতেছো? ভালোই ভালোই। তো ভালো। তো এখন যে দাদারা নেওয়া স্পেশাল হবে। তো আকরাম আগের বছর ঈদের মাঝে একটা ভিডিও করছিল। তো আজকে এসে কিন্তু আবার প্রচুর পরিমাণে কষ্টের মানে স্যাড কিছু কথা বলে। তো আজকে জিজ্ঞাসা তার কি খবর ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা আগের বার তো বলছিলেন ভাই ঈদের দিন আপনার কথাটা কিন্তু অনেক লাইক করছে সাপোর্টে, 10K ভিউ হয়েছিল। তো আজকে তো ঈদ নিয়ে কিছু কথা বলেন দর্শকরে। এখন ভাই গতবার ঈদ ছিল খুবই কষ্টের ঈদ। তো এবার আলহামদুলিল্লাহ 30টি রোজা রাখলাম, নামাজ পড়লাম, তো খুব ভালো আলহামদুলিল্লাহ। তো আজকে কি ঈদের দিন কাজ করতে হবে? হ্যাঁ ডিউটি আছে। ডিউটি তো এটা বিদেশের বাড়ি, ডিউটি অবশ্যই করতে হইব। এটা তো বাংলাদেশ না, বিদেশের বাড়ি কাজ করতে হইব। তো আরেকটা কথা সবাইকে একটু মানে বুঝিয়ে বলেন, মানে প্রবাসীদের মানে কেমন মানে ঈদের দিন কাজ করতে হয়, বা তাদের কেমন সুখ লাগে, বা কেমন কষ্ট লাগে, বা কেমন মিস করে পরিবারকে দিয়ে